আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি আলু দিয়ে মাটন নিহারি রেসিপি শেয়ার করছি। নিহারির মধ্যে এইভাবে আলু দিলে দারুণ টেস্ট হয় খেতে। আপনারা অবশ্যই একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিতে চলে যাই। এখানে আমি খাসির পা নিয়েছি। এগুলো পরিষ্কার করেই নিয়ে এসছে দোকান থেকে আমার হাজব্যান্ড। এরকম ছোট ছোট টুকরো করে দিয়েছে। আমি জাস্ট একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো 3-4 বার করে ধুয়ে নিতে হয়, তো আমি 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা প্রেশার কুকারের মধ্যে এই ধুয়ে পরিষ্কার করে রাখা পাগুলোকে দিয়ে দিলাম, খাসির পা। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে, আর 1 টিস্পুন এখানে আদা রসুনের পেস্ট দিলাম, 1/2 টিস্পুন লবণ দিচ্ছি, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দেবো। এখানে নিহারির স্যুপটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে, সেই কারণে আমি একটু বেশি করে পানি অ্যাড করব। এখানে আমি 2 লিটার পানি অ্যাড করে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু নরম হতে বেশ কিছুটা সময় লাগে, তো আমি মোট 10টা সিটি দিয়ে নেব। ঢাকা বন্ধ করে এদিকে সিটি হতে দিয়েছি। ততক্ষণে আমি আলু আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। আলুগুলোকেও একটু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এদিকে প্রেশার কুকারে সিটি হয়ে গেছে। মোট 10টা সিটি আমি দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। সাথে সাথে আমি ঢাকা ওপেন করব না, যখন নিচে থেকে ঢাকাটা খোলা যাবে তখনই আমি ঢাকা ওপেন করব। এদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তার মধ্যে আলুগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। রান্নাটাতে একদমই আমি বেশি তেল ইউজ করব না, কারণ ওই পাগুলো থেকে অনেকটা তেল নিজে থেকেই বার হয়। প্রেশার কুকারে সিদ্ধ করার সময় আমি কিন্তু কোনো রকম তেল ইউজ করিনি। এই যে আলুটা ভাজাতেই যে তেলটা ইউজ করছি, আর এরপর আরেকটু তেল আমি ইউজ করব। এই তো লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এটাকেও আমি একটা সাইডে রেখে অন্য আরেকটা বড় কড়াই নিয়েছি। আবারও আমি 3 টিস্পুন এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল। তার মধ্যে আমি এখানে 2টো বড় বড় সাইজের পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটাকে বেরেস্তা বানাতে একটু সময় লাগে, কারণ হাই ফ্লেমে ভাজলে এটা পুড়ে যায়, ঠিকঠাক বেরেস্তাটা হয় না। লো ফ্লেমে এটাকে ভেজে বেরেস্তা বানাতে হয়, সেই জন্য একটু টাইম লাগে। ওদিকে আলুগুলোকে যে ভেজে রেখেছি সেটা একবার দেখিয়ে দিলাম। তো এই যে পেঁয়াজগুলো এইদিকে ভেজে আমার বেরেস্তাটা একদম রেডি হয়ে গেছে। কিছুটা কড়াইয়ের মধ্যে রাখবো আর কিছুটা আমি উঠিয়ে নেব উপরে দেওয়ার জন্য আর ডেকোরেশন করার জন্য। কিছুটা বেরেস্তা উঠিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করে প্রেশার কুকারে যে সিদ্ধ করে রেখেছিলাম খাসির পাগুলোকে সমস্তটা গ্রেভি শুদ্ধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আলুটা সিদ্ধ হতেই যতক্ষণ টাইম, কারণ এগুলো তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা গরম মশলা আমি এখানে অ্যাড করব। তো কিছুটা এলাচ দিয়ে দিলাম, 4টে থেকে 5টা এলাচ, কয়েকটা স্টিক দারচিনি আর কয়েকটা লবঙ্গ আমি এখানে দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করব। আপনারা চাইলে একটু ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন ঝালের জন্য, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে একদম রেস্টুরেন্টের মতো কালার আসবে, বাট আমাদের বাড়িতে আমরা নিহারিটাই এরকম একটু হালকা কালার খেতে পছন্দ করি, সেই কারণে আমি ঝাল লঙ্কা গুঁড়োও দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিইনি, কারণ ঝালটাও আমরা একটু কম খাই। 10 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। আলুটাকে একটু চেক করে নিলাম, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আর একটা মশলা ইউজ করব, আর আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতা দিতে পারেন, বাট আমি এই টাইমটাতে ধনিয়া পাতা দিলাম না, যে যখন খাবো তখন দিয়ে নেব। ওই যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটাকে একটু উপরে ছড়িয়ে দিলাম, এর জন্য খুব সুন্দর দেখতে লাগে, খেতেও খুব ভালো লাগে। আর একটা ভাজা মশলা এখানে ইউজ করছি, গোটা জিরা, ধনিয়া আর গোটা গোলমরিচ একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, সেটাই 1 টিস্পুন দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে 1 মিনিট রান্না করব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই রকম হালকা মশলায় আলু দিয়ে একবার নিহারি রান্না করে দেখুন, দারুণ টেস্ট হয়। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে তারপর একটু সার্ভ করে দেখাচ্ছি।
5 মিনিট পর একটু সার্ভ করে নিচ্ছি। তো এখানে একটু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, একটু বেরেস্তা নিয়ে নিয়েছি আর লেবু লঙ্কা নিয়ে নিয়েছি। এটা যে যখন খাবে তার টেস্ট অনুযায়ী উপরে এগুলোকে ছড়িয়ে নেবে। একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা যে কোনো রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। চাইলে আপনারা ভাতের সাথেও খেতে পারেন বা শুধুও খেতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন। আর আমার পুরনো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। যারা আজ আমার চ্যানেলে ফার্স্ট আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে এরপর যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিও এইটুকু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।